দর্শক, দৈনিক ইত্তেফাকে স্বাগত জানাচ্ছি। আমি আলসাদি। এই মুহূর্তে রয়েছি গাজীপুরের টঙ্গীর রেলওয়ে স্টেশনে। এখানে ধর্মপ্রাণ মুসল্লিরা বিশ্ব ইজতেমা 58তম বিশ্ব ইজতেমা শেষে তারা বাড়ি ফিরতে শুরু করেছেন রেল যোগে, এবং তারা আপনাদেরকে একটু কথা বলে জানানোর চেষ্টা করবো যে কোথায় যাবেন আপনি, মোলাডেলি কিসের জন্য অপেক্ষা করছেন, এবং ট্রেনের জন্য আমাকে করতে বিশ্ব ইজতেমা কেমন উপভোগ করলেন এবং কি শিখলেন। বিশেষ সময় দিনের কথা শিখলাম, শুনলাম এইসব। আচ্ছা, মোনাজাতে আজকে কি চেয়েছেন আল্লাহ? আল্লাহর কাছে চাইছি, গুনাহ মাফ চাইছি, বেটা বেটির জন্য দোয়া করছি, বিশ্ববাসীর জন্য দোয়া চাইছি, সব দোয়া চাইছি। কোথায় যাবেন? মোলাডেলি যাব। কি ট্রেনে যাবেন নাকি ট্রেনে যাব। পেয়েছেন নাকি? ট্রেন তো এখানে আসেনি। কতক্ষণ অপেক্ষা করতে পারবেন? তাও তো এখন নির্ধারিত টাইম নাই, যে টাইমের মধ্যে এখানে আসি জমবে। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। ভিড়ে তো মোটামুটি আসলে পারে আমার পাবনা জেলার গাড়ি, ওই যে উত্তরবঙ্গের ওই গাড়িতে ভিড়ই হবে প্রচুর আকারে। সরাসরি যেতে পারবেন নাকি? না, সরাসরি যেতে পারবো। আমাদের যে গাড়ি আসবে ওই গাড়ি সরাসরি যেতে পারবো। দর্শক, শুনছিলেন বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিরা তারা কিন্তু বাড়ি ফিরতে শুরু করেছেন। অপর একজনের সঙ্গে কথা বলবো। আপনি কোথায় যাবেন? নরসিংদী। ইজতেমায় এসে কি কি শিখলেন এবং আজকে কি কি দোয়া পড়েছেন আল্লাহর কাছে, এবং কি চেয়েছেন? চাইছি আল্লাহর কাছে অনেক কিছু, বাট একটা স্পেশাল, ওইটা বলা যাবে না। একটু যদি বলতেন। জি না। আচ্ছা দর্শক, শুনছিলেন বিশ্ব ইজতেমা শেষে যে মুসল্লিরা তারা কিন্তু টঙ্গী রেল স্টেশনে অপেক্ষা করছেন ট্রেনের জন্য, এবং যখন তাদের নির্দিষ্ট যে ট্রেনটি আসবে তারপর সেই ট্রেনে করে কিন্তু তারা তাদের নিজস্ব নিজ নিজ গন্তব্যে ফিরে যাবেন। আমি একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করি, কিছুক্ষণ আগে আমরা যেমন রেল স্টেশনে প্রবেশের সময় দেখতে পেয়েছি, আর রেল স্টেশনের আশপাশে কিন্তু কানায় কানায় পরিপূর্ণ ছিল আইন শৃঙ্খলা বাহিনী, এবং পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা কিন্তু ছিল। আমি একটু আপনার সঙ্গে কথা বলবো, কোথায় যাবেন? মোলাডলি যাবো। ট্রেনের জন্য কি অপেক্ষা করছেন? হ্যাঁ, ট্রেনের জন্য যাবো। এখান থেকে কোথায় যাবেন? এখান থেকে মোলাডলি স্টেশন। হ্যাঁ, ইজতেমায় কি চেয়েছেন আল্লাহর কাছে? আল্লাহর কাছে দেশের লাগি, নিজের লাগি, মুসলমানের লাগি, সবার লাগি দোয়া করার লাগি আমরা আইছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, শুনছিলেন বিশ্ব ইজতেমায় যে আগত মুসলিমরা তারা কিন্তু বলছেন এবার যে 58তম বিশ্ব ইজতেমা, সেটা কিন্তু আখিরি মোনাজাত প্রথম পর্বে দ্বিতীয় ধাপের আখিরি মোনাজাত অনুষ্ঠিত হয়েছে সূরা নিজামের অধীনে, এবং এই বিশ্ব ইজতেমায় আগত যে মুসলিমরা তারা কিন্তু আল্লাহর কাছে প্রার্থনা করেছেন নিজের জন্য, দেশের জন্য, এবং সকলের কল্যাণে তারা কিন্তু এখানে দোয়া করেছেন, এবং তারা এখন টঙ্গী রেল স্টেশনে অপেক্ষা করছেন। আমি একটু ভেতরের স্টেশনে দেখানোর চেষ্টা করবো। একেবারে ভেতরে ধর্মপ্রাণ মুসলিমরা তারা কিন্তু রেলওয়ের ভেতরে কিন্তু তারা অপেক্ষা করছেন, এবং পর্যাপ্ত পরিমাণ শৃঙ্খলা নিয়ে কিন্তু তারা তাদের নিজ নিজ গন্তব্যে ফিরে যাবেন বলে আমরা দেখেছি, এবং রেলওয়ে স্টেশন যারা দায়িত্বরত ছিলেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা সকলেই নিজ নিজ গন্তব্যে তারা ফিরবেন। একটু আপনার সাথে কথা বলবো, কোথায় যাবেন? আমি জয়দেবপুর যাব। কেমন দেখছেন রেলওয়ে? জি আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো। শুনছিলেন যে মুসলিমরা তারা কি বাড়ি ফিরতে শুরু করেছে, এবং মুসলিমদের পাশাপাশি ঢাকা থেকে আসা সাধারণ মানুষ তারাও কিন্তু একই সাথে বাড়ি ফিরছেন। তো গাজীপুরের টঙ্গী রেলওয়ে স্টেশন থেকে এই ছিল সর্বশেষ।